ইটস মি আব্দুল্লাহ রাফি, হোপ ইউ অল ফিট এন্ড ফাইন। আজকে আমরা চলে আসছি ন্যাশনাল পার্কে। আর ন্যাশনাল পার্কে কি কি আছে সবকিছু চুলচেরা বিশ্লেষণ করবো আপনাদের সাথে। লেটস এনজয় আওয়ার জার্নি। আসলে ন্যাশনালে আমরা এমন একটা সময় আসছি যখন কিনা গাছের পুরাতন পাতা পড়ে গিয়ে নতুন পাতা উঠেছে। আর গাছের পাতাগুলো সবুজ, মানে এত সুন্দর একটা লাইটিং দিচ্ছে যা বলার বাহিরে। আসছি আমরা বনে ঘুরতে। বনে অবশ্যই ভাল লাগবে। যারা ঢাকা শহরে থাকেন অবশ্যই আপনারা এরকম জঙ্গল দেখেন না, তার জন্য আপনাদের আশা লাগবে কোথায় জানেন? ন্যাশনালে। অনলি 20 টাকা টিকিট। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা প্রায় অলমোস্ট 30 মিনিট হাঁটার পর খালি জঙ্গলই পাচ্ছি। জঙ্গল ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না এখানে। আর ন্যাশনাল মানেই তো পুরো জঙ্গল। হোয়াট ইজ দিস? সেই জায়গায় একটা পাক পাওয়া গেল। এটা কিসের পাক আমি বলতে পারতেছি না। হতে পারে এটা ঈগলের পাক অথবা চিলের পাক অথবা অন্য কিছু পরিটরি দিয়ে গেছে নাকি আমাকে। হতে পারে আমাকে নিয়ে যা পছন্দ করছে তার জন্য উপর থেকে ফালাইছে আমার জন্য। জিনিসটা খারাপ না, সুন্দর আছে, অনেক বড়। সাইজটা দেখাই, অলমোস্ট 1 হাত, অলমোস্ট 1 হাত। এখন আমরা ন্যাশনাল পার্কের অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গায় যাব, যেটা কিনা ওয়াচ টাওয়ার বলে। তো সাথেই থাকুন, উপরে গিয়ে আপনাদের সাথে আরেকটু সিনে দেখা করছি। ন্যাশনালের প্রধান আকর্ষণই বলা যায়, এটার নাম হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে ফুল ন্যাশনাল দেখা যায়। ছোট ভাই দেখো তো, ফুল ন্যাশনাল দেখা যায় না? গাছগুলো সুন্দর লাগতেছে। তোমার কেমন লাগতেছে? তুমি কোথা থেকে আসছো? মণিপুর থেকে আসছো? এত দূর আসছো ঘুরতে? তোমরা কোথা থেকে আসছো? মণিপুর। আচ্ছা, অনেক দূর থেকে ছেলেমেয়েরা ঘুরতে আসছে। হুট করে এখান থেকে নামতে গিয়ে দেখি আমার সকল এক্স এর নামে একসাথে লেখা। একটু কাছে আসো ক্যামেরাম্যান। এই জায়গায় প্রথমে আছে সাদিয়া, সাইমা, মোহনা, মিনা, তিশা, ইতি, সেতু ফ্রম MRA। আচ্ছা, যাই হোক, আসলে এইগুলো যে লেখছেন আপনাদের নামগুলো আমি স্মরণে রাখলাম আমার ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা আসছি শিশু পার্কের ভিতরে, শিশু পার্ক ন্যাশনালের ভিতরে শিশু পার্ক। এখানে আসলে যে জায়গাটা অনেক জোস, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা। এই জিনিসটা পুরো চুলচেরা বিশ্লেষণ করবো জায়গাটা কেমন আর আমরা কিরকম এক্সপ্লোর করি এখানের ভিতরে। আশা করি আমাদের ড্রোন শটটা আপনাদের খুব ভালো লেগেছে। এই ড্রোন শটটা নেওয়ার জন্য অনেক কষ্ট করা লাগছে, এর জন্য ক্যামেরাম্যানকে জানাই ধন্যবাদ। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं। আমরা বর্তমানে ন্যাশনাল পার্কের শিশু পার্কে আছি, বাচ্চাদের জন্য খেলার জন্য। আসলে আমরাও তো বাচ্চা, বড় তো হই নাই, তার জন্য একটু এনজয় করছি। এনজয়েবল মোমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাড নিউজ কি জানেন? বাহিরে যে জিনিসগুলা রেট দেওয়া থাকে ওর থেকে মিনিমাম 5-10 টাকা বেশি বিক্রি করে, যেটা কিনা গায়ে লাগার মতোই। সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রবলেমটা যেন সলভ করা হয়। আর ড্রিঙ্কে তো 10 টাকা করে বেশি, 20 টাকার ড্রিঙ্ক 30 টাকা। ধন্যবাদ। তো আপনারা কি বলতে পারেন এগুলা কিসের? এগুলা হচ্ছে তরমুজের বিচি, আপেলের বিচি। জিনিসটা সুন্দর, গলায় কেমন লাগতেছে জানি না, জানি ছাপড়ির মতো লাগতেছে। খালি একটু ট্রায়াল দেওয়ার জন্য নিলাম, প্রাইস কমই আছে তার জন্য। অবশ্যই এটা টিকবে না, অবশ্য যেতে যেতে ছিঁড়ে যাবে, বোঝা যাচ্ছে। আপনারা যদি আসেন তাহলে স্মৃতি হিসাবে একটা নিয়ে যেতে পারেন, বাসায় সাজিয়ে রাখবেন। তো সুপ্রিয় দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া আছে। আমি ট্রাই করবো ঘোড়াকে আদর করার, সাহস পাচ্ছি না। তো ঘোড়ার কাছে গেছি, তো ঘোড়াকে আদর করলাম, ধন্যবাদ। আমরা ন্যাশনাল পার্কের বিবিআইপির ঘেটে দাঁড়িয়ে আছি। অবশ্য আমাদের ঢুকতে দিবে না, কারণ আমরা ভিআইপি পার্সন না। ভিআইপি জায়গাটা দেখলাম যে পুরো ন্যাশনাল থেকে বিবিআইর ভিতরেই সবচেয়ে বেশি সুন্দর। এটার ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাই আমরা ট্রাই করি নাই ঢোকার। অবশ্য আমার সানগ্লাসটা ছাড়া জমতেছে না, এক ছোট থেকে নিয়েছি, মাইরা দিলাম এক ছোট থেকে। এখন জানি না কেমন লাগতেছে, নাকি টিকটকার লাগতেছে, আই ডোন্ট নো, বাট আই ডোন্ট কেয়ার। আশা করি ভালো লাগতেছে। আর এই জায়গাটা আসলে জোস, ন্যাচারাল ভিউ যেটা পাওয়া যায়। বিবিআইপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চম্পা বিবিআইপি বন বিশ্রামাগার। বিশ্রামাগারের সামনে থেকে এখন আমরা বের হওয়ার জন্য মেন গেটে চলে যাব। আশা করি ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। বাই বাই।